বছরের এই একটা সময়ে পছন্দের এই খাবারটা বাজারে পাওয়া যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাপলার ডাঁটা দিয়ে চিংড়ি রান্না। শাপলাটা কিন্তু আমরা অনেকেই বেশ পছন্দ করি আর এটা অনেকভাবেই খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। প্রথমে আমরা নিয়ে নিলাম শাপলা, আর শাপলার ডাঁটাটাকে এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার জন্য আমি এখানে 2 আটি শাপলা ব্যবহার করব। শাপলা ডাঁটাটাকে প্রথমে আমরা ভাপ দিয়ে নেব, তার জন্য একটি হাঁড়িতে সরাসরি শাপলাটা নিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট এভাবে পানি ছাড়া এটাকে ভাপিয়ে নিয়েছি। এখন শাপলা থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটাকে ফেলে দিয়ে শাপলাটাকে এক সাইডে রেখে দেব। রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অ্যাড করছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখন অ্যাড করে দিচ্ছি ছোটো চিংড়ি 1 বাটি পরিমাণ। আপনারা চাইলে একইভাবে কিন্তু বড় চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। মশলার সাথে চিংড়িটাকেও কয়েক মিনিট ভেজে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো। কয়েক মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। মাছ এবং মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর চিংড়ি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এখন যে শাপলা ডাঁটাটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। শাপলা ডাঁটা কিন্তু আমরা অনেকভাবে রান্না করে থাকি। কেউ কেউ সরাসরি মশলার সাথে এভাবে সরাসরি শাপলা ডাঁটাটাকে দিয়ে রান্না করতে পছন্দ করেন, তবে আমার কাছে মনে হয় এভাবে যদি একটু শাপলা ডাঁটাটাকে ভাপ দিয়ে রান্না করা যায় তাহলে শাপলা ডাঁটা থেকে একটু কালচে কালার পানি বের হয়, সেটার কারণে কিন্তু অনেক সময় রান্নার কালারটা ভালো আসে না। মশলার সাথে কিন্তু এভাবে আমি শাপলা ডাঁটাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ শাপলার পানিতে শাপলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এভাবে যদি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করেন, যে কোনো সবজি কিংবা মাছ এবং মাংস সব রান্নাই কিন্তু বেশ ভালো হয়। এখন অ্যাড করে দিলাম 2 কাপের মতো পানি। আপনি যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা অ্যাড করে নেবেন। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোলে থাকবে। এখন আমি ঢাকা দিয়ে রাখছি। 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। শাপলা ডাঁটাটা যেহেতু কিছুটা সেদ্ধ করা ছিল, এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো এই ঝোলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, শাপলার কিন্তু আরও 2টা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর হ্যাঁ, সহজেই মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।